আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি দেখাবো যে আমার এলাকার কিছু পোলাপান আছে এখানে, এদেরকে আমি কথা দিয়েছিলাম যে শুক্রবার উপলক্ষে আমি তাদেরকে কিছু কোশ্চেন করব, যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে তাদের জন্য কিছু মাছ গিফট আছে। আজকের ভিডিওটি কে কোন মাছ পায় অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? মোহাম্মদ আশিক বাবু। মোহাম্মদ আশিক বাবু। আশিক বাবু। তুমি কোন ক্লাসে যেন পড়ো? ক্লাস 6 এ। ও, ক্লাস 6 এ। তুমি তো আমার এই রঙিন মাছের খামারের আগে দেখছো নাকি? জি। অনেক মাছও নিছো। হ্যাঁ ভাই। এখন আমি আজকে একটা প্রতিযোগিতা দিচ্ছি, যেটা হলো তোমাদেরকে কিছু প্রশ্ন করব, এই প্রশ্নর সঠিক উত্তর দিতে পারলে তোমাদেরকে কিছু মাছ গিফট করা হবে। এখন তোমার আজকের প্রথম প্রশ্ন হলো, বাংলাদেশে কয়টি জেলা রয়েছে? সময় দেবো 5 সেকেন্ড, এখন তুমি ভাবো। 64। রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার। তুমি তো প্রথমটা জিতে গেলে, তার জন্য তুমি কি একটু আনন্দ বোধ করছো? জি। আচ্ছা, তোমার দ্বিতীয় প্রশ্ন, এই বাংলাদেশের গড় আয়তন কত? তোমার জন্য সময় 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের ভিতর কিছু একটা বলো। 1, 2, 3, 4, 5। হ্যাঁ, কিছু একটা বলো। কি তুমি কি পারবে? আর গাইস, এই বাংলাদেশের গড় আয়তন কত, এই প্রশ্নটা করছি হলো 6 এর একটি স্টুডেন্টকে। এখন এই ছাত্রের জন্য এই প্রশ্নটি সহজ হলো নাকি কঠিন হলো অবশ্যই কমেন্ট করে জানান। আচ্ছা, তোমার জন্য তৃতীয় প্রশ্ন হলো, বাংলাদেশে ভাষা আন্দোলন কত সালে হয়েছিল? তোমার জন্য সময় দিলাম 5 সেকেন্ড। 1972 সালে। 1972 সালে। ভুল অ্যান্সার। ভুল অ্যান্সার, তোমার উত্তরটি সঠিক হয়নি। এরপরের একজনকে ডেকে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু, তোমার নাম কি? মোহাম্মদ নীরব হোসেন। মোহাম্মদ নীরব হোসেন। হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? 3। ক্লাস 3। আচ্ছা, তোমার জন্য প্রশ্ন হলো, বাংলাদেশের কয়টি বিভাগ রয়েছে? তোমার জন্য সময় কিন্তু 5 সেকেন্ড। 1, 2, 3, 4। 4 তোমার উত্তরটি ভুল হয়েছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন করা যাক। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। শেখ হাসিনা। হ্যাঁ, এই উত্তরটি তোমার সঠিক হয়েছে। তোমার জন্য তৃতীয় প্রশ্নটি একটু টাফও হতে পারে এবং সহজও হতে পারে। তুমি কি রাজি আছো? প্রস্তুত আছো? জি। আচ্ছা, তুমি এখন 9 ঘরের নামতা বলো। 9 ঘরের নাম তো 9 কে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং। বলতে থাকো, বলতে থাকো। 28। আচ্ছা, প্রথম থেকে বলতে থাকো আবার। 4 নং 32, 5 নং 45। আচ্ছা, ঠিক আছে, তোমার এটা একটু টাফ হয়ে গেল, বুঝতে পারছি, এটা তুমি একটু কঠিন। আচ্ছা, তুমি 3 ঘরের নামতা বলো। 3 ঘরের নাম তো 3 কে 3, 3 দুগুণ 6, 3 3 কে 9, 3 4 12, 3 5 15, 4 5 20, 4 6 24, 5 6 30। আচ্ছা, তোমার এটাও একটু ভুলের ভিতরেই আছে। তোমার জন্য 3 নাম্বার প্রশ্নটি হলো, বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? 1। তুমি আচ্ছা, কাঁঠাল। আচ্ছা, ঠিক আছে, উত্তরটা একটু এদিক থেকে হালকা মানে লিক হয়েছে, ওই জন্য বলতে পারছো, সমস্যা নাই। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু, তোমার নাম কি? মোহাম্মদ মিজানুর। মোহাম্মদ মিজানুর। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। আচ্ছা, ক্লাস 3। তোমার প্রথম প্রশ্নটি হলো, বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। গুড অ্যান্সার, গুড অ্যান্সার। আচ্ছা, তোমাকে এখন 6 ঘরের নামতা বলতে হবে। দ্বিতীয় 6 কে 6, 7 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 34, 6 7 42, 6 8 56, 6 9, 6 9, 6 8 56, 6 9 30। 6 8টা কিভাবে 56 হবে? 6
ভাবো ভাবো, আবার প্রথম দিকে বলো, সমস্যা নেই। 6 6 দিন 12 3 6 18 4 6 24 5 6 30 6 6 36 6 7 42 6 8 54 48। 6 8 48 6 9 54 6 2 60। এই তো, তাও কষ্ট মষ্ট করে পারছো নাকি। তৃতীয় প্রশ্নটি হবে, বাংলাদেশের রাজধানীর নাম কি? সময় 1 থেকে 5 পর্যন্ত। 1 2 3। শেখ হাসিনা। না না, বাংলাদেশের রাজধানীর নাম কি? শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী। 1 2। আচ্ছা ঠিক আছে, আমাদের এই ছোট ভাইরা মোটামুটি সবই মোটামুটি পারছে। কেউ দেখা যাচ্ছে যে বাংলাদেশে কয়টি বিভাগ আছে, আর তোমরা শুনে নাও, বাংলাদেশে মোট 8টি বিভাগ আছে। আর অনেকে ভুল করছে যে বাংলাদেশের মোট আয়তন কত। বাংলাদেশের মোট বর্গ কিলোমিটার হচ্ছিল 1,47,570 বর্গ কিলোমিটার। এটা যদি আমারও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর অনেকের অনেক কিছু ভুল ছিল, আমি তাদেরকে সংশোধন করার চেষ্টা করছি। এখন তাদেরকে কিছু মাছ গিফট করব, আপনারা সবাই দেখতে থাকুন। আর বন্ধুরা, যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রিলেটেড ভিডিও কি আরো আপলোড করা হবে কি হবে না। আর তোমরা কিছু বলো। সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন। সবাই বলতেছে যে সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। বাই বাই।